সবাইকে নমস্কার ও আদাব। এই যে আমার কাঞ্চন ফুল গাছ, কতগুলো ফুল ফুটছে, আরও অনেকগুলো ফুটছিল, পূজার জন্য তুলছি। এই যে জবা ফুল। এই যে আমাদের গাছের কতগুলো লেবু হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। লেবু একটু একটু বড় হচ্ছে। গত বছরের থেকে লেবু কম আসছে, তাও ভালোই আসছে আর কি। এখন বড় হচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। তো আপনারা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি ভালোই আছেন, আমরাও ভালোই আছি। আমার সকল ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার একটা অনুরোধ, আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমাদের ডাটা ক্ষেত, আজকে ডাটা তুলতেছে, অনেকগুলো ডাটা হয়েছে, একটু বিক্রি করবে, সেই জন্য। ডাটা ভালোই হয়েছে, 2 জায়গায় লাগাইছে। এই যে ডাটা ক্ষেতে অনেক ঘাস হয়েছে, পরিষ্কার করে দিতে হবে। তো আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগটি দেখবেন। আর আমাদের ব্লগ যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখতে পারে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এখানে মা এই যে দাঁড়াগুলো তুলে নিচ্ছে, আর এখানে বাবা দাঁড়িয়ে আছে। যে বাবাও তুলতে চাইছিল, কিন্তু বাবার হাতে ব্যথা, সেই জন্য মানা করছি তোলার জন্য। এই যে গাছে সাদা বেগুন ধরছে, 2টা তুলে নিল মা ভর্তা খাওয়ার জন্য। দেখি কয়টা হলো, বেশি বড় হয় নাই, ছোট ছোট হয়েছে। এই যে ডাটা, এই কটা রান্না করবে, আর এই যে বিক্রির জন্য বাবা বানতেছে। আমি এই যে সবজিগুলো কুটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আলু, ডাটা আর বেগুন আর একটু লাইট ডুগা দিছি। এগুলা দিয়ে রুই মাছের তরকারি রান্না করা হবে। গাছের মরিচ, আমাদের গাছের মরিচ, আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আর ডাটা শাক কুটে নিয়েছি। এখন এই যে মা রান্না করবে। কয়টা দিন ধরে আমার অনেক মাথা ব্যথা, আমি রান্না করতে পারতেছি না। এখন মাই রান্না করছে। এই যে পেঁয়াজ দিয়ে দিল, একটু পেঁয়াজগুলো ভেজে নিবে, তারপরে সবজি দিয়ে দেবে। আমাদের রান্নাটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। মাছগুলো ভেজে নামায় নিছে, এখন ডাটাগুলো ভালো করে কষিয়ে নেবে। সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে, এখন জল দিয়ে দিল, তারপরে একটু নেড়ে চেড়ে ঢেকে দিবে, যাতে সবজিটা নরম হয়ে যায়। এই যে তরকারি রান্না শেষ, মাছগুলো দিয়ে দিছে, এখন নামায়া নিবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে।